পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আজ আমরা সাধারণকালের 23তম রবিবার উপাসনায় মিলিত হয়েছি। ঈশ্বর সবসময় আমাদেরকে দেখভাল করে থাকেন, তিনি আমাদের সুস্থতা দান করেন। আজকের মঙ্গল সমাচারে শুনব যিশু অসুস্থ রোগীদের সুস্থ করে তোলেন। আজকে তিনি আমাদেরকে আহ্বান করছেন আমরা যেন তার সান্নিধ্যে থাকি, যেন সকলে সুস্থ থাকতে পারি এবং তার প্রশংসা করতে পারি। ভাই বোনেরা, আসুন আমাদের পাপ স্বীকার করি, যেন পূর্ণ যজ্ঞগ্রহ উদযাপন করার যোগ্য হয়ে উঠে। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে সকল সহযোগী সাধু সাথী এবং ভাই বোনেরা, তোমাদেরকে বিনতি করি আমাদের পরমেশ্বরের কাছে আমার প্রার্থনা। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। জয় পরমেশ্বরে আলোকে জ্যোতি, আলোকে শান্তি, আলোকে অন্তরে অন্তরে সকলে বন্দনা করি তোমার, পূজা করি তোমার পবিত্রতা। আসুন প্রার্থনা করি। হে পরম করুণাময়, তুমি তোমার পুত্র যিশুকে এই মানব সংসারে পাঠিয়েছ। তিনি যেন সকলের কাছে এই কথা প্রকাশ করেন যে তুমি সকল অধিব্যাধি থেকে আমাদের মুক্ত করতে চাও। আজ আমরা তোমাকে অনুনয় করি, আমাদের কান খুলে দাও, আমরা যেন তোমার সেই নিরাময় বাণী শুনতে পাই। আমাদের মন এমন ভক্তি ভালোবাসায় অনুপ্রাণিত করো, আমরা যেন প্রতিটি কথায়, প্রতিটি কাজে খ্রিস্টের আরোগ্যদায়ী শক্তির মাহাত্ম্য ঘোষণা করতে পারি। এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। এবার খোরা মানুষ লাফিয়ে উঠবে হরিণেরই মতো, বোবার জিভে জেগে উঠবে আনন্দের ধনু। কারণ মরুভূমিতে উৎসারিত হবে প্রবল জলধারা, মরুপ্রান্তরের বুকে বয়ে চলবে খরস্রোতা যত নদী। তখন দগ্ধভূমি হবে সরোবর,
মিশর দেশভূমি হয়ে উঠবে টগবগে ঝর্ণার দেশ। শেয়াল লুকিয়ে বসে থাকতো যেখানে, নলখাগড়ার ঝোপ বাড়বে সেখানে। এ হলো প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত। ওগো ভগবান, তোমার স্তুতি গাইব আমি সারা জীবন ধরে। ভগবান সত্য পালনে চিরনিষ্ঠাবান। তিনি নিপীড়িতের সুবিচার করেন, ক্ষুধার্তকে তিনি অন্ন দান করেন। ভগবান কারাবাসীর বন্ধন মোচন করেন। ভগবান অন্ধকে দৃষ্টিমান করে তোলেন। ভগবান নুয়ে পড়া মানুষকে আবার সোজা করে নঙর করিয়ে দেন। ভগবান প্রবাসী মানুষকে নিরাপদে রাখেন। অনাথ ও বিধবার মনে ভরসা জাগান। ভগবান ধার্মিক মানুষকে কতই না স্নেহ করেন, কিন্তু দুর্জনের জীবনকে তিনি বিপর্যস্ত করেন। ভগবানের রাজত্ব করবেন চিরদিন চিরকাল। ওগো সিয়ন, তোমার ঈশ্বর রাজত্ব করবেন যুগে যুগান্তরে। সাধু জাকবের ধর্মপত্র। আমার স্নেহের ধর্ম ভাইরা, তোমরা আমাদের মহিমময় প্রভু যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাসী তখন ব্যক্তি বিশ্বাসের প্রতি কোনো রকম পক্ষপাতিত্ব দেখিও না। যেমন ধরো, তোমাদের সভায় সোনার আংটি আর জমকালো পোশাক পরে একটি লোক এলো, আর এলো মলিন পোশাক পরা একজন গরিব লোক। এখন ওই জমকালো পোশাক পরা লোকটিকে বিশেষ খাতির দেখিয়ে তোমরা বললে, আসুন এই দিকে এই ভালো জায়গায় এসে বসুন। আর গরিব লোকটিকে তোমরা বললে, ওখানে দাঁড়িয়ে থাকো, কিংবা এসো এখানে আমার পায়ের কাছে মাটিতেই বসো। তাহলে নিজেদের মনে তোমরা কি বাদ বিচার করলে না? তোমাদের বিচারে কি হীন মানসিকতার পরিচয় দিলে না? সুতরাং আমার স্নেহের ভাইরা, শোনো, সংসারের চোখে যারা দরিদ্র, ঈশ্বর কি এই উদ্দেশ্যে তাদের মনোনীত করেননি যাতে তারা বিশ্বাস সম্পদে ধনী হয়ে ওঠে এবং তার ভক্তদের কাছে প্রতিশ্রুত সেই রাজ্য পেতে পারে? প্রভুর বাণী। সকলকেই শোনাতেন যিশু ঐশ্বর রাজ্যের মহামঙ্গল বাণী। মানুষের যত রোগ যত ব্যাধি সারিয়ে তুলতেন তিনি। প্রভু আপনাদের সহায় থাকুন। সাধু মার্ক অনুসারে মঙ্গল সমাচার থেকে পাঠ। তুরস এলাকা থেকে ফেরার মুখে যিশু সিদন শহর হয়ে গালিলিয়া সাগরের দিকে গেলেন। দেকাপোলিস এলাকার মধ্য দিয়েই এগিয়ে চললেন তিনি। সেই সময়ে লোকেরা তার কাছে নিয়ে এলো এমন একজন লোককে যে কালা এবং বেশ তোতলাও। তারা অনুরোধ জানালো তিনি যেন তার উপর একবার হাত রাখেন। যিশু লোকটিকে জনতার সামনে থেকে একটু আড়ালে নিয়ে গিয়ে তার দু কানে একবার আঙ্গুল দিলেন এবং খানিকটা থুতু নিয়ে তার জিভে ছোঁয়ালেন।
তারপর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এফাথা, অর্থাৎ খুলে যাও। সঙ্গে সঙ্গে লোকটির কান দুটিও খুলে গেল, তার জিভের জড়তাও কেটে গেল, সে স্বাভাবিকভাবেই কথা বলতে লাগলো। যিশু এই কথা কাউকে জানাতে তাদের নিষেধ করে দিলেন, কিন্তু তিনি যতই নিষেধ করেন এসব কথা তারা ততই রটাতে থাকে। তাদের বিস্ময়ের আর সীমা ছিল না। তারা বলছিল, ওর সমস্ত কাজই অপূর্ব, এমনকি উনি কালাকে দেন শোনবার শক্তি আর বোবাকে দেন বলবার ক্ষমতা। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টতে শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা, সবাইকে রবিবাসরীয় শুভেচ্ছা জানাই। আজ আমরা পালন করছি সাধারণকালের ত্রয়োবিংশ রবিবার। আজকের পাঠগুলো আমাদের দেখায় যে মানুষের জীবন নানা দুঃখ কষ্টে পরিপূর্ণ। প্রথম পাঠে প্রবক্তা সে আশ্বাস প্রতিশ্রুতি দিচ্ছেন যে যারা অন্ধ, বধির, খোড়া, যারা অস্বাভাবিক অবস্থায় রয়েছে, ঈশ্বর তাদের অবস্থার পরিবর্তন ঘটান। ঈশ্বরের আগমনে তাদের এই সংকটময় অবস্থার পরিবর্তন হবে। ঈশ্বর সবসময় চান আমরা যেন স্বাভাবিক জীবন যাপন করি। আর দ্বিতীয় পাঠে দেখি সাধু যাকব তৎকালীন খ্রিস্ট সমাজের খ্রিস্ট ভক্তদের উপদেশ দিচ্ছেন, তারা যেন সমাজে ধনী গরিবের মধ্যে কোনো বৈষম্য না দেখান। ঈশ্বর যেমন এক, খ্রিস্ট যেমন সবার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, তেমনি খ্রিস্ট ভক্তগণও যেন পরস্পরের সাথে একাত্ম হয়ে মিলেমিশে জীবন যাপন করেন। সাধু যাকব কোনো ব্যক্তি বিশেষ বা কোনো শ্রেণীর প্রতি পক্ষপাতিত্ব করতে নিষেধ করেন, কারণ যারা গরিব দুঃখী তারা এমনিতেই কষ্টে দিন কাটায়, আর তখন যদি কেউ তাদের যোগ্য সম্মানটা না দেয়, তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে, তখন তারা অসহায় বোধ করে নীরব বেদনায় তাদের দিন কাটে, কারণ তাদের প্রতি কারো কর্ণপাত নেই। এখন একটু মঙ্গল সমাচার দিকে একটু ফিরে তাকায়, দেখে যিশু এক এলাকা থেকে অন্য এলাকায় বাণী প্রচার করে বেড়াচ্ছেন। অনেক মানুষ তাকে অনুসরণ করছে তার বাণী শোনার জন্য, তার আশ্চর্য কাজ দেখার জন্য। যিশু যেখানেই যান সেখানে শুধু বাণী প্রচার করেন না, সঙ্গে যারা অবহেলিত অস্বাভাবিক জীবনযাপন করছে, যারা অন্ধ, খোড়া, বধির, তিনি সবাইকে সারিয়ে তোলেন, এমনকি মৃতকেও জীবন দান করেন। লোকেরা যিশুর এই আশ্চর্য ক্ষমতার কথা জানত, তাই তারা যিশুর কাছে এমন একজন লোককে আনলো যে ছিল কালা, কানে শুনে না এবং ততলাও ঠিক মতো কথা বলতে পারে না। সেই লোকটি যিশুর কথা শুনেনি, কারণ কানে সে শুনতে পেত না। তাই লোকেরা তার কাছে, যিশুর কাছে লোকটিকে নিয়ে আসছে। যিশু সেই লোকটিকে জনতার সামনে থেকে একটু আড়ালে নিয়ে যান, তাকে গুরুত্ব দেন, তাকে সময় দেন। কানে না শোনার যে যন্ত্রণা, কথা বলতে না পারার যে বেদনা, তা যিশু অনুভব করেন। যিশু সেই লোকটির দোকানে আঙ্গুল দিলেন, খানিকটা থুতু তার জিভে ছোঁয়ালেন। এর অর্থ হচ্ছে যিশু তার শক্তি লোকটির মধ্যে সঞ্চার করলেন, যেন সে লোকটি শুধু মানুষের কথা নয়, যিশু যা প্রচার করেন, যে বাণী তিনি প্রচার করছেন, তা যেন শুনতে পারেন, বুঝতে পারেন ও বিশ্বাস করতে পারেন। যিশু স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমরা বেশ কয়েক জায়গায় দেখি যে যিশু স্বর্গের দিকে চোখ তুলে প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে, এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলেছেন সেই লোকটির জন্য নয়, যে লোকটি কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, তার জন্য নয়, বরং অনেক মানুষ তার সঙ্গে ছিল, তাকে অনুসরণ করছিল, তারা তার কথা শুনছিল,
তার আশ্চর্য কাজ দেখছিল, কিন্তু তার যিশুকে মুক্তিদাতা হিসেবে, ঈশ্বর পুত্র হিসেবে বিশ্বাস করেননি। সেই জন্য যিশু দীর্ঘশ্বাস ফেললেন। যিশু বললেন, এফাথা, খুলে যাও, যার ফলে সঙ্গে সঙ্গে লোকটির কান দুটি খুলে গেল, জীবের জড়তাও কেটে গেল। যিশু শুধুমাত্র তার শারীরিক প্রতিবন্ধকতা থেকে তাকে মুক্ত করেননি, বরং তাকে সমাজে মানুষ হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। ইসরায়েলীদের কাছে যা পাপের ফলস্বরূপ, তা থেকে তিনি তাকে মুক্ত করেছেন। সমাজে যে এতদিন মৃত ছিল, তাকে তিনি সমাজের কাছে জীবিত করে তুলেছেন। মানুষ হিসেবে স্বাভাবিকভাবে বাঁচার যে প্রতিশ্রুতি প্রবক্তা ঈশায়া আজকে প্রথম পাঠে দিয়েছেন, তা যিশু পূরণ করেন। খ্রিস্টতে শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা, এখন আমরা আমাদের দিকে একটু তাকাই, আমরা হয়তোবা বলতে পারি, আমি তো শারীরিকভাবে সুস্থ আছি, আমি তো অসুস্থ নই, আমি তো ভালো মতো শুনতে পাই, কথা বলতে পারি, মানুষের সাথে যোগাযোগ করতে পারি, হাঁটতে পারি। কিন্তু আমাদের হৃদয় মন কি উন্মুক্ত মানুষের জন্য? অনেক মানুষ রয়েছে যারা আমাদের কাছে তাদের কথা বলতে চায়। অনেক গরিব মানুষ রয়েছে যারা নীরবে গুমরে গুমরে কান্না করে, তাদের আর্তনাদ কি আমরা শুনতে পাই? নাকি মনে করি যে এটা তো তার সমস্যা, সে অসুবিধায় রয়েছে, আমার তো সমস্যা না? অনেক সময় আমরা ইচ্ছাকৃত ভাবে কালা হয়ে যায়, বধির হয়ে যায়, দেখেও দেখি না, শুনেও শুনি না, তাদের কথা শুনতে চায় না। সমাজে অনেক মানুষ রয়েছে যারা তাদের কথা বলতে চায়, তাদেরকে আলাদাভাবে সময় দেই কিনা? শুধু সমাজে নয়, আমাদের পরিবার দিয়ে একটু ঘিরে তাকায়, পরিবার একসাথে রয়েছে, কিন্তু তাদেরকে কি আমরা বুঝতে পারি? অনেক সময় আমরাও এই বধিরতা বা পতলার জন্য বা সত্য কথা বলার জন্য আমরাও অনেক সময় পারি না। খ্রিস্টতে প্রিয়জনেরা, শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আমরা প্রভুর কাছে আশীর্বাদ চাই যেন তিনি আমাদের হৃদয় মন স্পর্শ করেন সেই বধির লোকটির মতো, যেন আমরাও যা কিছু শোনার কথা, মানুষের কথা শোনার কথা, তার জন্য শুনি, মানুষকে ভালোবাসতে পারে, যেখানে নেই কথা সেখানে যেন বলতে পারে। প্রভু খ্রিস্ট যিশু যেন আমাদের আশীর্বাদ প্রদান করে। হে মঙ্গলময় পিতা, যে সমস্ত প্রার্থনা তোমার কাছে তুলে ধরেছি এবং যে সমস্ত প্রার্থনা আমাদের অন্তরে রয়েছে, সবই তুমি তা জানো, তা পূরণ করো। তোমার অনুগ্রহ দানে আমাদেরকে ধন্য করো, এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। গান সংখ্যা 196, 196। আমি দেখো তোমার সাথে, আমি দেখো তোমার সাথে, আমি চিরজীবন রখিতে চাই তোমার হাতে, আমি চিরজীবন রখিতে চাই তোমার হাতে, আমি দেখো এক হতে চাই তোমার সাথে। তুমি যেমন সাগরে জলে সুখে আসিয়া, তুমি যেমন সাগরে জলে সুখে আসিয়া, আমি দেখো আমি এক হতে চাই
ভাই বোনেরা প্রার্থনা করুন, আমারও আপনাদের এই যজ্ঞ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। আপনার হাতে গ্রহণ করুন। হে পরমেশ্বর, তুমি আমাদের অন্তরে জাগিয়ে থাকো একাগ্র ভক্তি, শান্তি লাভের জন্য আকুল আকাঙ্ক্ষা। তাই আমরা প্রার্থনা জানাই, এই পরম যজ্ঞ নিবেদনে তোমার মহিমা যথার্থভাবে কীর্তিত হোক। এই যজ্ঞ ভোজের অংশগ্রহণে আমাদের মধ্যে ঐক্য বন্ধন সুদৃঢ় হয়ে উঠুক, এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালীন সর্বস্থানে আমাদের প্রভু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি বিহিত ন্যায্য সমীচীন কল্যাণকর। মানব জন্মগ্রহণ করে তিনি পুরাতন মানবকে নবায়িত করলেন, মৃত্যু যাতনা ভোগ করে আমাদের পাপরাশি মোচন করলেন, মৃতদের মধ্য হতে পুনর্থিত হয়ে অবারিত করলেন শাশ্বত জীবনের পথ। তোমার নিকটে আরোহণ করে হে পিতা খুলে দিলেন স্বর্গের দ্বার। অতএব স্বর্গদূত ও সাধু সাথী বাহিনীর সঙ্গে আমরা নিয়তই ধ্বনিত করে তোমার প্রশংসার এই স্তুতি গান। স্বর্গীয় পিতা, সর্বমাত্র মহিমা তোমার। স্বর্গীয় পিতা, সর্বমাত্র মহিমা তোমার। উন্নয়নের জয় তুমি জয় প্রভু সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশুর বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পান পাত্র নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করুন সকলে, কেননা এ আমার রক্তের পান পাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাঠিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। যতবার আমরা এসেছি গ্রহণ করি, যতবার আমরা
কতবার তোমার ভিতর থাকা স্মরণ করি তোমারই অনুরাগ মনের প্রতি ঠাই জাগ্রত 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 হয়ে থাকি জাগ্রত 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 হয়ে থাকি। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পান পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের বিশপ ক্রুজ এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিয়োজিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভাই তাকে স্থান দিয়ে অনুনয় করি আমাদের সকলের প্রতি সদয় হও। যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতি ভাজন সকল সাধু সাধ্বীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারাও তার সঙ্গে তারই মধ্যে যে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর পবিত্র আত্মার সংযোগে সমস্ত গৌরব ও মহিমা তোমারই যুগে যুগান্তরে। মুক্তিদাতার আদেশে এবং আমাদের সবার মঙ্গল কামনা করে আমরা পিতাকে ডাকি, হে আমাদের সর্বস্থপিত হে প্রভু, অনুনয় করে সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করি আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভু শান্তি সর্বদা আপনাদের মধ্যে বিরাজ করুক। আসলে আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। শান্তি। এই দেখুন ঈশ্বরের মিশ্রাবক, দেখুন যিনি বিশ্ব পাপহরক। ধন্য তারা যারা মিশ্রাবকের ভোজে নিমন্ত্রিত। আমি তার
মোরা দীক্ষিত এক হয়েছি পিতার দিকে যাত্রা জীবন মৃত্যু যাত্রা মোরা দীক্ষিত এক হয়েছি পিতার দিকে যাত্রা জীবন মৃত্যু যাত্রা মোরা দীক্ষিত আগামী 9 সেপ্টেম্বর সোমবার বিকেল 5টায় উপাসনা কমিটির মিটিং হবে। যারা উপাসনা কমিটির সঙ্গে যুক্ত আছেন আমরা সকল সদস্যদের অনুরোধ করছি যেন এই মিটিংয়ে যথাসময়ে আপনারা উপস্থিত থাকেন। আগামী 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত পুরাতন গির্জায় ক্যারিজমেটিক প্রার্থনা দলের পরিচালনায় নাইট ভিজিল হবে, তাই আপনারা সকলে আমন্ত্রিত। 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার। আগামী 14 সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা 6টায় সাধনপাড়ায় রবিবাসরীয় খ্রিস্ট জাগ উৎসর্গ করা হবে। 27 সেপ্টেম্বর আমাদের ধর্মপল্লীতে প্রথম কমিউনিয়ন প্রদান করা হবে, তাই প্রথম কমিউনিয়ন প্রার্থীদের ড্রেস কোড হবে সাদা শার্ট, সাদা প্যান্ট এবং সাদা জুতো, আর মেয়েদেরও একই সাদা পোশাক।
সকল প্রার্থীদের 20 সেপ্টেম্বর শুক্রবার বিকেল 4:30টায় পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে। 24 সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল 4টায় অনুশীলন এবং 25 সেপ্টেম্বর বুধবার বিকেল 4টায় অফিসিয়ালি সকল প্রার্থীদের পাপ স্বীকার শোনা হবে। এই দিনগুলোতে কেউ যেন বাদ না পড়ে সেই দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। যদি কেউ বাদ পড়ে যায় তাহলে এবছর এই প্রথম কর্নিয়ন পাওয়া থেকে সে বাদ পড়ে যাবে। আমাদের ধর্মপল্লীতে পালকীয় পরিষদের সিদ্ধান্ত অনুসারে আমরা একটি জরিপ কাজ করতে যাচ্ছি। আর এই জরিপের বিষয়ে আমরা বলেছিলাম যে আপনাদের কাছে কে কোন ব্লকে আমরা আছি সেটা একটু বিস্তারিত জানিয়ে দেব। আমরা দুটো ব্যানার করেছি, একটা পুরাতন গির্জার পশ্চিম পাশে এই টাঙ্গানো আছে, আরেকটা আমাদের এখানে যে অফিসিয়াল কাজ করা হয় মিশা চলাকালীন সময়ে সুদর্শন যেখানে বসেন সেখানে আরেকটি টাঙ্গানো আছে। আপনারা দেখে নেবেন আপনারা কে কোন ব্লকে আপনাদের বাড়ির অবস্থান বা আপনাদের অবস্থান। কেউ যদি এই অবস্থানের বাইরে পড়ে গিয়ে থাকেন, যেটা এখানে রিফ্লেক্ট করেনি, সেই ধরনের কেউ যদি থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারাও আমাদের এই জরিপের আওতায় আসতে পারবেন, সেই ব্যবস্থা আমরা নেব। হে মহান দাতা, তোমার বাণীর শ্রবণে তৃপ্ত আমাদের প্রাণ, তোমার পরমাণু গ্রহণে সঞ্জীবিত আমাদের অন্তর। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে ডাকি, তোমার পুত্র যিশুর কাছ থেকে যে মহাদান আমরা লাভ করেছি তা সার্থকভাবে গ্রহণ করে আমরা যেন চিরকালের মতো তার ঐশ্ব জীবনের সহভাগী হতে পারি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। শান্তিতে যান, আপনাদের জীবন দ্বারা প্রভুর প্রশংসা করুন। জয় যীশু খ্রিস্ট, জয় যীশু খ্রিস্ট, জয় যীশু খ্রিস্ট, জয় যীশু খ্রিস্ট।